আমার ড্রাইভারকে এবং আমাকে ওখান থেকে টেনে হিঁচড়ে নামায়, আমাকে মারধর করে, আমার শার্ট ছিঁড়ে ফেলে। তখন আমার বয়স 10 বছর। আমার ড্রাইভারকে মারধর করে এবং তারপরে আমাকে 32 নম্বরের ভিতরে নিয়ে গিয়ে প্রচুর মানসিক এবং ভার্বালি আমাকে টর্চার করা হয়। আমার ফ্যামিলি নিয়ে গালাগালি, বিভিন্ন বাজেভাবে ট্রিট করা হয়। এবং তখন যেই লোকটি এই কেয়ারটেকার হিসাবে দায়িত্বে ছিল, সে শেখ হাসিনার মামা বলে আমাকে পরিচয় দেয়। তখন আমি ক্লাস 2-তে পড়ি, 1992-93 সাল। আমি স্কলাস্টিকা স্কুলে পড়ি, যেটা ধানমন্ডি 32 নম্বর ক্রস করে আমরা যেতে হতো। সো এইটা আমার প্রতিদিনের একটা ফিক্সড রাস্তা ছিল যেখান দিয়ে আমার যাওয়া আসা করতো। এবং সে সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়, তার যে ব্যক্তিগত গাড়িটা ছিল, সেই ব্যক্তিগত গাড়িটা আমি ব্যবহার করতাম স্কুলে যাওয়া আসার জন্য। এবং সেই গাড়িটা আমার 32 নম্বরের দিয়ে পাস করার সময় ওখানে একটা রোড ব্লক ছিল। ওই রোড ব্লকে থামার পরে ওখানে যে প্রেজেন্ট ছিল নেতাকর্মীরা ছাত্রলীগের, আমার মনে হয় তারা ওই গাড়িটাকে টার্গেট করে, দেখে বুঝতে পারে যে এটা বেগম জিয়ার গাড়ি। এবং ওই উদ্দেশ্যে তারা এসে আমাদেরকে, আমার ড্রাইভারকে এবং আমাকে ওখান থেকে টেনে হিঁচড়ে নামায়, আমাকে মারধর করে, আমার শার্ট ছিঁড়ে ফেলে। তখন আমার বয়স 10 বছর। আমার ড্রাইভারকে মারধর করে এবং তারপরে আমাকে 32 নম্বরের ভিতরে নিয়ে গিয়ে প্রচুর মানসিক এবং ভার্বালি আমাকে টর্চার করা হয়। আমার ফ্যামিলি নিয়ে গালাগালি, বিভিন্ন বাজেভাবে ট্রিট করা হয়। এবং তখন যেই লোকটি এই কেয়ারটেকার হিসাবে দায়িত্বে ছিল, সে শেখ হাসিনার মামা বলে আমাকে পরিচয় দেয় তখন। এবং দিয়ে আমাকে প্রায় 6 ঘন্টার মতো ওখানে বন্দি করে রাখে। এবং আমার বাবা মা তখন আমি কোথায় এটা না জানতে পেরে, বিকজ আমার তো স্কুল থেকে বাসায় ফেরত যাওয়ার কথা, তো 6 ঘন্টাও যখন আমি বাসায় ফেরত যাইনি স্কুল ছুটি হওয়ার পরে, তখন তারা খোঁজ করে এবং পুলিশ ওখান থেকে গিয়ে আমাকে রেস্কিউ করে আনে। এবং যেই সাংবাদিক এই ঘটনাটা আবার লিখেছেন রিসেন্টলি, আমার মনে হয় তিনি মেইন ঘটনার পয়েন্টগুলো বাদ দিয়ে তার কোনো একটা মত এস্টাবলিশ করার জন্য, সে নিজস্ব একটা বয়ান এস্টাবলিশ করার জন্য সে ঘটনাটাকে খুব টুইস্ট করে লিখেছেন। এবং 10 বছরের একটা শিশুকে যে নিয়ে তারা টর্চার করতে পারে, অত্যাচার করতে পারে, এই জিনিসটা পুরো ঢেকে তিনি ঘটনা থেকে ঢেকে ফেলেছেন। এবং তিনি এখানে আরও মিসইনফরমেশন দিয়েছেন যে আমাদের দেশের একজন সুনামধন্য একটি পত্রিকার এডিটরকে নিয়েও সে একটা মিসইনফরমেশন ছড়িয়েছে। এবং আমার মনে হয় তিনি নিজেও একজন এডিটর, যেহেতু তার আরও ফ্যাক্টস ভেরিফাই করে কোনো কিছু লিখলে এগুলো ফ্যাক্টসগুলো ভেরিফাই করে লেখা উচিত আসলে। কারণ তাদের মতো আমরা রেসপন্সিবল মানুষের থেকে যদি এরকম এত মিসলিডিং কথাবার্তা পাই, তাহলে আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। এটা শেখ হাসিনা পরবর্তীতে জাননি। শেখ হাসিনা গিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার সাথে যারা গিয়েছিলেন তাদের নাম সে আমার ভুল দিয়েছেন। সে লিখেছেন সেখানে একজন সম্পাদক ছিল যিনি ছিল না। এবং এখানে বিভিন্ন রকম ভুল তথ্য আছে। দেখেন, ভুল বোঝাবুঝি ওখানে আপনি কি করবেন? আপনার বাসায় গিয়ে যদি একটা শিশুকে আপনার বাসার ভিতরে ঢুকিয়ে আপনাকে মারধর করা হয় এবং 6 ঘন্টা বন্ধ করা হয়, আপনি হয়তো একই জিনিসটা করতেন। আপনি তখন অ্যাপোলোজাইজ করা ছাড়া বা ক্ষমা চাওয়া ছাড়া আপনার মনে হয় আর কোনো উপায় থাকতো না। হ্যাঁ।